হঠাৎ সে রাস্তার পাশে একটা গোঙানির শব্দ শুনতে পেল। প্রথমে ভাবল কোনো মানুষ হয়তো আহত হয়েছে, কিন্তু কাছে যেতেই সে থমকে গেল। মাটির ওপর একটা অদ্ভুত ছায়ামূর্তি কাঁপছে, মানুষের মতো আবার পুরো মানুষ না, চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল। হাফেজ আবদুল্লার বুক ধক করে উঠল, কিন্তু ভয় পেয়ে পালালো না। সে ধীরে বলল, তুমি কে? মূর্তিটা কষ্ট করে বলল, আমি ক্ষতি করতে আসিনি, আমাকে বাঁচান। গলার শব্দটা মানুষের মতো হলেও ভেতরে যেন আগুনের খসখসে আওয়াজ ছিল। হাফেজ বুঝে গেল এটা মানুষ না, এটা জিন। জিনটা জানালো কিছু খারাপ জিন তাকে আক্রমণ করেছিল, কারণ সে নামাজ পড়ত, মানুষের ক্ষতি করত না। এই মুহূর্তে যদি আপনার আশেপাশে কেউ না থাকে, তবু একা ভাববেন না, কারণ কিছু গল্প আছে যেগুলো শোনামাত্রই আপনাকে খুঁজে নেয়। আপনি এখন এমন এক জায়গায় ঢুকেছেন যেখানে বানানো কাহিনী নেই, আছে শুধু চাপা দেওয়া সত্য। এমন সত্য যেগুলো মানুষ দিনের আলোতে ভুলে থাকতে চায়। এখানে বলা হয় সেই ঘটনাগুলো যেগুলো ঘটেছিল আর আজও কোথাও না কোথাও অপেক্ষা করছে। সাবধান, একবার শুনতে শুরু করলে মাঝপথে থামা যায় না। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, ছায়ার ফিসফাস থেকে আমি ইসমাইল হিমু আপনাদের স্বাগতম জানাচ্ছি। দেশ প্রবাস থেকে যারা আমাদেরকে শুনছেন বা পরবর্তীতে শুনবেন, তাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। সত্য এবং ভয়ের ঘটনা পেতে ছায়ার ফিসফাসের সাথেই থাকুন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের জীবনে ঘটে যাওয়া বা আপনাদের জানার সত্য ঘটনাগুলো আমাদেরকে লিখে অথবা রেকর্ড করে পাঠাতে পারেন ismailhimu8@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আমাদের ঘটনাগুলো কেমন লাগলো তা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আশা করছি ছায়ার ফিসফাসে আজকের ঘটনাগুলো আপনাকে ভয়ে শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। গ্রামের নাম ছিল রহমতপুর। ছোট্ট শান্ত একটা গ্রাম। দিনের বেলা সবকিছু স্বাভাবিক মনে হলেও রাত নামলেই যেন জায়গাটা অন্য এক জগতে পরিণত হতো। কুয়াশা নামত, দূরে বাঁশঝাড়ে বাতাস ঢুকলে অদ্ভুত শব্দ হতো, যেন কেউ ফিসফিস করছে। এই গ্রামেরই একজন ছিল হাফেজ আবদুল্লাহ। ছোটবেলা থেকেই সে অন্যরকম ছিল। কুরআন মুখস্থ করার পর থেকেই তার আচরণে একটা প্রশান্তি চলে আসে। গ্রামের মানুষ তাকে খুব সম্মান করত। কারো সমস্যা হলে সে দোয়া পড়ত, কারো অসুখ হলে পাশে দাঁড়াত। কিন্তু কেউ জানত না তার ভাগ্যে এমন কিছু লেখা আছে যা সাধারণ মানুষের জীবনে ঘটে না। ঘটনাটা শুরু হয় এক শীতের রাতে। হাফেজ আবদুল্লাহ পাশের গ্রামের মসজিদে তারাবির নামাজ পড়িয়ে ফিরছিল। রাত তখন প্রায় 1টা। চারপাশে কুয়াশা, চাঁদের আলো ঝাপসা হয়ে গেছে। হঠাৎ সে রাস্তার পাশে একটা গোঙানির শব্দ শুনতে পেল। প্রথমে ভাবল কোনো মানুষ হয়তো আহত হয়েছে, কিন্তু কাছে যেতেই সে থমকে গেল। মাটির ওপর একটা অদ্ভুত ছায়ামূর্তি কাঁপছে, মানুষের মতো আবার পুরো মানুষ না, চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল। হাফেজ আবদুল্লার বুক ধক করে উঠল, কিন্তু ভয় পেয়ে পালালো না। সে ধীরে বলল, তুমি কে? মূর্তিটা কষ্ট করে বলল, আমি ক্ষতি করতে আসিনি, আমাকে বাঁচান। গলার শব্দটা মানুষের মতো হলেও ভেতরে যেন আগুনের খসখসে আওয়াজ ছিল। হাফেজ বুঝে গেল এটা মানুষ না, এটা জিন। জিনটা জানালো কিছু খারাপ জিন তাকে আক্রমণ করেছিল, কারণ সে নামাজ পড়ত, মানুষের ক্ষতি করত না। তাদের জগতে এটা অপরাধের মতো। তারা তাকে মারাত্মকভাবে আঘাত করে ফেলে রেখে গেছে। হাফেজ আবদুল্লাহ এক মুহূর্তও দেরি করল না। সে কুরআনের আয়াত পড়তে শুরু করল। চারপাশের বাতাস ভারী হয়ে গেল। হঠাৎ ঝড়ের মতো শব্দ উঠল, মনে হচ্ছিল অদৃশ্য কেউ রেগে আছে। কিন্তু কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। জিনটা ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগল। তার চোখে পানি চলে এলো। সে বলল, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আমি এই ঋণ কখনো শোধ করতে পারবো না। হাফেজ বলল, আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন। কিন্তু জিনটা চুপ করে রইল। সেদিন থেকেই সব কিছু বদলে যায়। তারপর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। হাফেজ আবদুল্লাহ যখন একা হাঁটত, মনে হতো কেউ পাশে আছে। রাতে মসজিদে গেলে বাতাসে হালকা সুগন্ধ পাওয়া যেত। কখনো কখনো সে ফিসফিস আওয়াজ শুনত, আমি আছি।
একদিন সে জিজ্ঞেস করল, তুমি কি আমার সাথে আছো? অদৃশ্য কণ্ঠ উত্তর দিল, হ্যাঁ, যতদিন বাঁচব আপনাকে সাহায্য করব। হাফেজ বুঝে গেল ওই জিন। এরপর থেকে অবিশ্বাস্য কিছু ঘটনা ঘটতে থাকে। একবার গ্রামের এক শিশুর জ্বর কমছিল না। হাফেজ দোয়া পড়ার পর মুহূর্তেই জ্বর নেমে যায়। হারানো গরু খুঁজে পাওয়া যায়। রাতে চোর ঢুকতে গেলে অদৃশ্যভাবে দরজা বন্ধ হয়ে যায়। মানুষ ভাবত হাফেজের কেরামতি, কিন্তু হাফেজ জানত সে একা না, এক অদৃশ্য বন্ধ সব সময় পাশে আছে। কিন্তু এক রাতে জিনটা হঠাৎ খুব অস্থির হয়ে উঠল। সে বলল, হুজুর, আমি ভয় পাচ্ছি। হাফেজ অবাক, কিসের ভয়? জিনটা কাঁপা গলায় বলল, আমি আপনার চারপাশে মৃত্যু দেখছি। হাফেজ হাসল, মৃত্যু তো সবার জন্যই, কিন্তু জিনের ভয়টা সত্যি ছিল, কারণ খুব শিগগিরই এমন কিছু ঘটতে যাচ্ছিল যা কেউ কল্পনাও করেনি। হাফেজ আবদুল্লার জীবনে সেই অদ্ভুত পূর্বাভাস দেওয়ার পর থেকে নামাজি জিনটা যেন আরও নীরব হয়ে গিয়েছিল। আগে সে মাঝে মাঝে কথা বলতো, এখন শুধু উপস্থিতি অনুভব হতো। মাঝে মাঝে বাতাস ভারী হয়ে যেত। হাফেজ বুঝতে পারত কিছু একটা ঠিক নেই। একদিন ফজরের নামাজ পড়ানোর পর হাফেজ বাড়ি ফিরছিল। হঠাৎ তার বুকের ভেতর চাপ লাগল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, তার আগে কখনো কোনো অসুখ ছিল না। সে বাড়ি পৌঁছেই বসে পড়ল। তার মা দৌড়ে এলেন। কি হয়েছে বাবা? হাফেজ ধীরে বলল, কিছু না, একটু ক্লান্ত। কিন্তু অদৃশ্য কেউ তখন আতঙ্কে কাঁপছিল, জিনটা। সে অনুভব করছিল সময় শেষ। দুপুরের দিকে হাফেজ হঠাৎ অজ্ঞান হয়ে যায়। গ্রামের মানুষ ডাক্তার আনে। ডাক্তার পরীক্ষা করে অবাক হয়ে বলে, হার্ট বন্ধ হয়ে গেছে, কিন্তু কারণ বুঝছি না। কেউ বিশ্বাস করতে পারছিল না, একজন সুস্থ মানুষ হঠাৎ মারা গেল। গ্রাম জুড়ে শোক নেমে এলো, কিন্তু কেউ জানত না এই মৃত্যুর সবচেয়ে বড় আঘাত পেয়েছে এক অদৃশ্য সত্তা। হাফেজের ঘরে তখন লাশ রাখা, মানুষ কাঁদছে, কিন্তু হঠাৎ কয়েকজন অদ্ভুত কিছু অনুভব করল। ঘরের ভেতর হালকা ঠান্ডা বাতাস বইল। কেউ দেখল পর্দা নিজে নিজে নড়ছে। একজন বৃদ্ধ ফিসফিস করে বলল, কেউ আছে এখানে। ঠিক তখন মৃদু কান্নার শব্দ শোনা গেল, কিন্তু সেটা কোনো মানুষের না, গভীর, কষ্টে ভরা, অদ্ভুত। একজন মহিলা ভয় পেয়ে বাইরে চলে যায়। আর একজন বলল, আমি শপথ করে বলছি কেউ কাঁদছে। আসলে কাঁদছিল নামাজি জিনটা। সে হাফেজের মাথার পাশে বসেছিল, তার অদৃশ্য হাত কাঁপছিল। সে বলছিল, আপনি আমাকে ছেড়ে গেলেন কেন? আমি তো প্রতিজ্ঞা করেছিলাম। পরের দিন জানাজা। গ্রামের মানুষ, পাশের গ্রামের মানুষ, শত শত লোক আসে। সবাই অবাক, এত মানুষের ভালোবাসা। কিন্তু জানাজার সময় অদ্ভুত ঘটনা শুরু হয়। ইমাম তাকবীর বলতেই হঠাৎ বাতাসের ঝাপটা লাগে, গাছের পাতা কাঁপতে থাকে। আকাশ পরিষ্কার ছিল, হঠাৎ মেঘ ঢেকে যায়। কয়েকজন মানুষ অনুভব করে তাদের পাশে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু তাকালে কেউ নেই। একজন যুবক পরে বলেছিল, আমি স্পষ্ট অনুভব করছিলাম আমার কাঁধের পাশে কেউ নামাজ পড়ছে। আসলে শুধু মানুষ না, অনেক অদৃশ্য সত্তাও জানা যায়ছিল। নামাজি জিন তার সাথীদের নিয়ে এসেছিল। যখন হাফেজকে দাফন করা হচ্ছিল, হঠাৎ কয়েকজনের শরীর কেঁপে ওঠে। একজন বলল, আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। আর একজন বলল, কবরের পাশে ঠান্ডা হয়ে গেছে হঠাৎ। আসলে সেই মুহূর্তে জিনটা কবরের ভেতর তাকিয়েছিল, তার চোখে অশ্রু। সে বলল, আপনি ভয় পাবেন না, আমি আছি। দাফন শেষে সবাই চলে যায়। কবরস্থান ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়, কিন্তু একজন যায়নি, নামাজি জিন। সে কবরের পাশে বসেছিল রাত নামা পর্যন্ত। তার কান্নার শব্দ বাতাসে মিলিয়ে যাচ্ছিল। সে প্রতিজ্ঞা করল, আপনি যতদিন এখানে থাকবেন আমি আপনার কবর পাহারা দেব। সেদিন থেকে কবরস্থানে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে আলো দেখা যায়, সুগন্ধ আসে। কেউ কাছে গেলে মনে হয় কেউ দাঁড়িয়ে আছে। মানুষ বুঝতে পারে এই কবর একা না। হাফেজ আবদুল্লাহকে দাফন করার পর প্রথম রাত। কবরস্থানটা গ্রামের একটু বাইরে ছিল। চারদিকে বড় বড় গাছ, বাঁশঝাড় আর পুরনো কবর। রাতে সাধারণ মানুষ এখানে আসত না, কারণ বহু বছর ধরেই শোনা যেত এখানে অদ্ভুত কিছু আছে। কিন্তু সেদিন রাত ছিল অন্যরকম, কারণ সেখানে একজন প্রহরী ছিল, অদৃশ্য প্রহরী, নামাজি জিন। রাত প্রায় 12টা। হঠাৎ কবরের উপর হালকা নীল আলো জ্বলতে শুরু করে। দূর থেকে একজন রাখাল সেটা দেখে ভয় পেয়ে যায়। সে পরে গ্রামের মানুষকে বলেছিল, আমি নিজের চোখে দেখেছি কবর থেকে আলো উঠছিল। মানুষ ভাবল হয়তো চোখের ভুল, কিন্তু এটা ভুল ছিল না। জিনটা কবরের পাশে বসে কোরআনের আয়াত পড়ছিল।
তার জগতের আলো মানুষের চোখে দেখা যাচ্ছিল। হঠাৎ বাতাস বদলে গেল। গাছের পাতা অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করল। ঠান্ডা হাওয়া বইতে লাগল। নামাজি জিন বুঝে গেল কেউ এসেছে। কয়েক সেকেন্ডের মধ্যে চারপাশে অন্ধকার ছায়া তৈরি হল। 3টা দুষ্টু জিন, তাদের চোখ আগুনের মতো লাল। একটা হাসল। এই মানুষটা মারা গেছে, এখন আর তাকে রক্ষা করার দরকার নেই। নামাজি জিন দাঁড়িয়ে গেল। তার কণ্ঠে রাগ। সে আমার উপকার করেছে, আমি তাকে ছেড়ে যাব না। আরেকটা দুষ্টু জিন বলল, মানুষের জন্য এত ভালোবাসা, তুমি আমাদের জাতির লজ্জা। পরের মুহূর্তেই বাতাসে বিস্ফোরণের মতো শব্দ হল। মানুষ দূরের গ্রাম থেকেও শব্দ শুনেছিল। কেউ ভাবল বজ্রপাত হয়েছে, আসলে সেটা ছিল জিনদের লড়াই। চারদিকে আগুনের মতো আলো, গাছের ডাল ভেঙে পড়ে, মাটি কেঁপে ওঠে। নামাজি জিন একাই 3 জনের সাথে লড়ছিল, কারণ তার শক্তি কম ছিল, কিন্তু তার ইচ্ছা শক্ত ছিল। সে চিৎকার করে বলল, আমি বেঁচে থাকতে কেউ এই কবরের কাছে আসতে পারবে না। হঠাৎ অদ্ভুত কিছু ঘটল। কবর থেকে আলো বের হতে শুরু করল। একটা শান্ত শক্তি চারপাশে ছড়িয়ে পড়ল। দুষ্টু জিনগুলো পিছিয়ে গেল। তারা ভয় পেল। একজন বলল, এই মানুষটা সাধারণ না। আরেকজন বলল, চলো এখান থেকে। কয়েক সেকেন্ডের মধ্যে তারা অদৃশ্য হয়ে যায়। নামাজি জিন হাঁটু গেড়ে বসে পড়ে। সে বুঝল হাফেজের নেক আমল তাকে সাহায্য করেছে। রাতের শেষ দিকে জিনটা কবরের পাশে বসেছিল, তার চোখে পানি। সে বলল, আপনি আমাকে বাঁচিয়েছিলেন, এখন আমি আপনাকে পাহারা দেব, যতদিন আমি বেঁচে থাকব। সেদিন থেকে কবরস্থানে অদ্ভুত ঘটনা নিয়মিত হতে শুরু করে। পরবর্তী কয়েক সপ্তাহে মানুষ নানা ঘটনা দেখতে পায়। রাতে কবরের পাশে সাদা আলো, সুগন্ধ। কেউ কাছে গেলে মনে হয় পাশে কেউ দাঁড়িয়ে আছে। দুষ্ট লোক গেলে হঠাৎ অসুস্থ হয়ে যায়। গ্রামের এক বৃদ্ধ বলেছিল, এই কবরের কাছে ভালো কিছু আছে, ভয় না। মানুষ বুঝে গেল হাফেজের কবর একা না। হাফেজ আবদুল্লার মৃত্যুর পর প্রায় 1 বছর কেটে গেছে। এই 1 বছরে গ্রামের মানুষ একটা বিষয় নিশ্চিতভাবে বুঝে গেছে, কবরটা সাধারণ কবর না। রাতে সেখানে আলো দেখা যায়, সুগন্ধ পাওয়া যায়। কেউ খারাপ উদ্দেশ্যে গেলে অদ্ভুত বিপদে পড়ে, কিন্তু কেউ জানত না এই সব কিছুর পেছনে এক অদৃশ্য প্রহরী এখনও পাহারা দিচ্ছে, নামাজি জিন। সময়ের সাথে সাথে জিনটা দুর্বল হয়ে পড়ছিল, কারণ মানুষের জগতে দীর্ঘ সময় থাকা তাদের জন্য সহজ না। তার শক্তি কমে যাচ্ছিল। এক রাতে সে কবরের পাশে বসেছিল, তার কণ্ঠে ক্লান্তি। হুজুর, আমার সময় শেষ হয়ে আসছে। বাতাস হালকা কেঁপে উঠল, যেন কবরের ভেতর থেকে শান্ত সাড়া আসছে। জিনটা কাঁদতে লাগল, আমি আপনাকে একা রেখে যেতে চাই না। ঠিক তখনই আবার অশুভ উপস্থিতি অনুভূত হল। আগের সেই দুষ্টু জিনগুলো ফিরে এসেছে। এবার তারা বেশি শক্তিশালী। তাদের সাথে আরও কয়েকটা ছায়া। একটা হাসল, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। নামাজি জিন দাঁড়াল। যদিও সে দুর্বল, তবুও ভয় পেল না। সে বলল, আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত পাহারা দেব। তারপর শুরু হলো সবচেয়ে ভয়ঙ্কর সংঘর্ষ। চারদিকে ঝড়, গাছ কাঁপছে, মাটি কাঁপছে, কবরের চারপাশে আলো জ্বলছে। দূরের কয়েকজন মানুষ শব্দ শুনেছিল। কেউ ভাবল বজ্রপাত হয়েছে, আসলে সেটা ছিল অদৃশ্য জগতের যুদ্ধ। নামাজি জিন একাই অনেকগুলোর বিরুদ্ধে লড়ছিল। সে আঘাত পাচ্ছিল, তার শরীরের আগুনের আলো ম্লান হয়ে যাচ্ছিল। শেষ মুহূর্তে সে চিৎকার করল, হুজুর, আমি পারছি না। হঠাৎ কবর থেকে উজ্জ্বল আলো বের হতে শুরু করল। একটা শান্ত শক্তি চারপাশে ছড়িয়ে পড়ল। দুষ্টু জিনগুলো আতঙ্কে পিছিয়ে গেল। তারা বুঝল এই মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন। তারা পালিয়ে গেল। নামাজি জিন মাটিতে পড়ে গেল। সে খুব দুর্বল হয়ে গেছে। জিনটা কবরের পাশে শুয়ে বলল, আমি প্রতিশ্রুতি রেখেছি, যতদিন বেঁচেছি পাহারা দিয়েছি। তার চোখে অশ্রু। আপনি আমাকে বাঁচিয়েছিলেন, আমি ঋণ শোধ করলাম। ধীরে ধীরে তার শরীরের আলো নিভে যেতে লাগল। শেষ মুহূর্তে বাতাসে মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়ে, আর সে অদৃশ্য হয়ে যায়। তার জীবন শেষ। পরদিন কিছু মানুষ অদ্ভুত জিনিস দেখে। কবরের পাশে মাটি হালকা পোড়া, গাছের পাতা ঝরে আছে, কিন্তু পরিবেশ শান্ত। একজন বৃদ্ধ বলেছিল, আজ মনে হচ্ছে কেউ বিদায় নিয়েছে। নামাজি জিনের শেষ লড়াইয়ের রাতের পর কবরস্থানের পরিবেশ যেন বদলে গেল। আগে যেখানে প্রায়ই অদ্ভুত শব্দ শোনা যেত, সেখানে এখন গভীর শান্তি। বাতাসে একটা প্রশান্ত অনুভূতি। গ্রামের কয়েকজন মানুষ বলেছিল, মনে হচ্ছে কেউ দায়িত্ব শেষ করে চলে গেছে। তারা জানত না কথাটা সত্যি। সেই ঘটনার 3 দিন পর গ্রামের একজন বৃদ্ধ আলেম অদ্ভুত স্বপ্ন দেখেন। তিনি দেখেন একটা আলোয় ঘেরা জায়গায় হাফেজ আবদুল্লাহ দাঁড়িয়ে আছেন।
তার পাশে আরেকটা ছায়ামূর্তি, মানুষ না কিন্তু ভয়ঙ্কর না, শান্ত। স্বপ্নে হাফেজ বললেন, ও আমার বন্ধু ছিল, ও তার প্রতিশ্রুতি রেখেছে, ওকে ভয় পেও না, ও ভালো ছিল। বৃদ্ধ ঘুম থেকে উঠে কাঁপছিলেন। তিনি বুঝলেন এটা সাধারণ স্বপ্ন না। এরপর থেকে মাঝে মাঝে কিছু মানুষ কবরের পাশে অদ্ভুত দৃশ্য দেখত। রাতে হালকা আলো, সুগন্ধ, নামাজ পড়ার মতো অনুভূতি, কিন্তু ভয় লাগত না, বরং শান্তি লাগত। একজন যুবক বলেছিল, আমি মনে করছিলাম কেউ আমার পাশে দাঁড়িয়ে দোয়া করছে। গ্রামের মানুষ বিশ্বাস করতে শুরু করল হাফেজের কবর আল্লাহর রহমতে বরকতময়। একদিন গ্রামের একজন দুষ্ট লোক রাতে কবরের পাশে খারাপ উদ্দেশ্যে যায়। হঠাৎ সে চিৎকার করে ওঠে। পরদিন সকালে তাকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। সে কাঁপতে কাঁপতে বলেছিল, আমি দেখেছি আগুনের মতো চোখ আমাকে তাড়িয়ে দিয়েছে। এরপর সে আর কখনো খারাপ কাজ করেনি। মানুষ বুঝে গেল প্রহরী চলে গেলেও কবর এখনও নিরাপদ। কয়েক মাস পর গ্রামে কয়েকজন ধার্মিক মানুষ একই রাতে একই স্বপ্ন দেখে। তারা দেখে এক বিশাল খোলা জায়গা, অনেক আলো, অসংখ্য অদৃশ্য সত্তা সারিবদ্ধ দাঁড়িয়ে আছে। মাঝখানে সেই নামাজি জিন, তার জানাজা হচ্ছে। ইমামতির মতো সামনে দাঁড়িয়ে আছেন হাফেজ আবদুল্লাহ। স্বপ্নে সবাই শুনেছিল সে বিশ্বস্ত ছিল, সে তার প্রতিশ্রুতি রেখেছে। পরদিন সবাই একে অপরকে স্বপ্নের কথা বলে, সবাই একই দৃশ্য দেখেছে। তখন তারা বুঝল এটা কোনো কল্পনা না। বছর কেটে যায়, হাফেজের কবর এখনও আছে। মানুষ এখনও যায়, দোয়া করে, শান্তি পায়। কেউ কেউ বলে রাতে কখনো কখনো দুইজনের উপস্থিতি অনুভব হয়, একজন মানুষ, একজন অদৃশ্য বন্ধু। এই গল্পটা গ্রামের মানুষদের একটা শিক্ষা দিয়ে গেছে। ভালোবাসা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ না, কৃতজ্ঞতা শুধু কথাই শেষ হয় না। আর সত্যিকারের নেক মানুষ এমন সম্মান পায় যা মৃত্যুর পরও থাকে। নামাজি জিন তার জীবন দিয়ে প্রমাণ করেছিল ঋণ শুধু টাকা দিয়ে শোধ হয় না, কখনো কখনো জীবন দিয়েও শোধ করতে হয়। আজকের গল্পটা এখানেই শেষ, কিন্তু বিশ্বাস করো, ভয়ের শেষ কখনো এখানেই হয় না। কারণ কিছু গল্প শোনা শেষ হলেও তার ছায়া থেকে যায় আমাদের চারপাশে, অন্ধকার ঘরে, নিস্তব্ধ রাতে, কিংবা হঠাৎ কানে ভেসে আসা কোনো অচেনা শব্দে। যদি গল্পটা তোমার মনে একটুও শিহরণ জাগিয়ে থাকে, তাহলে বুঝবে ভয় এখনো বেঁচে আছে। তোমাদের জানাশোনা সত্য এবং ভয়ে যদি কোনো ঘটনা থাকে, তাহলে আমাদেরকে লিখে পাঠাও ismailhemu8@gmail.com। এমন আরও ভয়ঙ্কর, রহস্যময় সত্য ঘটনা আর ভূতের গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক দাও আর কমেন্টে জানাও আজকের গল্পের কোন অংশটা তোমাকে সবচেয়ে বেশি ভয় পাইয়েছে। মনে রেখো, সব দরজা বন্ধ থাকলেও কিছু কিছু জিনিস কখনো দরজার তোয়াক্কা করে না। আবার দেখা হবে আরেকটা ভয়ানক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধান।